আমার কবিতার যদি সামান্য ক্ষমতা থাকতো তাই হাতে খালি পায়ে গাজার দিকে সবাই রওনা দিতাম। আমার কবিতার যদি সামান্য থাকতো এই সভ্যতাকে প্রশ্ন করতাম। এই প্রকৃতি বিচ্ছিন্ন সভ্যতা, এই মানব ঘৃণা এবং ধ্বংস যুদ্ধ কেন্দ্রিক আত্মঘাতী যে সভ্যতা তাকে প্রশ্ন করতাম। আমাদের দক্ষিণ গোলার্ধ যেই ভয়াবহ সাম্রাজ্যবাদের শিকার আজও, আমাদের পরিবেশ আজও বিপর্যস্ত। গাজায় শুধু মানুষ না, ফিলিস্তিন শুধু মানুষের না, ওখানে প্রাণ, প্রজাতি, বৃক্ষ, পাহাড়, পর্বত সবকিছু ছিল। শুধু মানুষ হয়নি, মানবতা মৃত, কিন্তু পৃথিবী কাঁপছে। এই ধোঁয়া কলকারখানার যে কোনো ধোঁয়ার চেয়ে অনেক বেশি বিষাক্ত। আমরা এইখানে দেখে কেঁপে উঠি, আমরা ধোঁয়া মানুষ উঠতে দেখি, কিন্তু অন্য প্রাণ, অন্য প্রজাতি আমাদের জীবনের জন্য যারা জড়িয়ে আছে তাদের কথা আমাদের বলতে হবে। ওরা বলতে পারে না, ওদের ভাষা নাই, কিন্তু আমরা মানুষ, আমাদের ভাষা আছে, আমাদের পড়ানো আছে, আর আমাদের বিবেক আমরা হারিয়ে ফেলছি। আমার কবিতার যদি সামান্য, আমাদের ভাষার যদি সামান্য ক্ষমতা থাকতো, আমি এই মুহূর্তে জর্ডান থেকে ভূমধ্য সাগর ফিলিস্তিনিদের জন্য, মানুষের জন্য, প্রাণীদের জন্য, প্রকৃতির জন্য, সবকিছুর জন্য মানবতাকে পুনরায় নিজের আসনে রাখতাম এবং জর্ডান থেকে ভূমধ্য সাগর ফিলিস্তিনের জন্য নিরাপদ করে দিতাম। এখানে কবিতা খুব সামান্যই ছিল। আমি আসলে কবিতা সব পারা যায় না, আমি পারছি না, আমি ঘুমাতে পারছি না, খেতে পারছি না। আপনারা অবশ্যই তাই যে বোমা মানুষ হচ্ছে, সেই বোমা কার জন্য তৈরি হয়েছিল একবার নিজেদের কাছে জিজ্ঞেস করি না। এই বোমার উদ্দেশ্য কি? যদি মানব ধ্বংস না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা অস্ত্রটা নতুন করে বানাতে হবে। প্রত্যেকটা অস্ত্রই প্রকৃতি বিরোধী, প্রত্যেকটা অস্ত্রই মানবতা বিরোধী, প্রত্যেকটা অস্ত্রই আমাদের দিকেও তাক করা আছে। আপনাদেরকে ধন্যবাদ এই সংহতি সম্মেলনে আসছেন। আমরা আমাদের ভয়েসটা জারি রাখাই হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে একমাত্র অক্ষমের প্রতিবাদ। আমাদের কণ্ঠটা জারি রাখা। যখন ফিলিস্তিনের শিশুরা কাঁদে, শিশুদের লাশ হাতে বাগানা ছুটে ঢাকা সলিডারিটি গাজা ব্যানারে কিন্তু এখানে অর্থাৎ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অংশগ্রহণ করেছেন সুশীল সমাজ এবং শিক্ষার্থীরা। তারা কিন্তু মার্চ ফর গাজার ব্যানারে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কথা বলছিলেন আসলে যে গাজায় শুধুমাত্র মানুষ নয়, এছাড়া অন্যান্য প্রাণও বেঁচে আছে, সব কিছু নিয়ে তারা কথা বলছিলেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু কণ্ঠশিল্পী সায়নও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে কিন্তু একটি গান গেয়েছিলেন ফিলিস্তিনে, তার যে বিখ্যাত গানটি সেটা কিন্তু তিনি গিয়েছিলেন এখানে। সবাইকে সংগ্রামের শুভেচ্ছা জানাই। ফিলিস্তিনের বীর জনতার প্রতি সংহতি জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা জানি যে 2023 সালের অক্টোবর থেকে এই গণহত্যার কার্যক্রম আরম্ভ হয়েছে। তো একটা বিষয় হচ্ছে 2023-এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রায় 244টা কার্গো প্লেনে করে 10,000 টন অস্ত্র সরবরাহ করা হয়েছে। কথাটা বললাম এই কারণে যে যুদ্ধ কিন্তু হাওয়া দিয়ে হয় না। যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে, বোমা লাগে, অর্থ লাগে, তেলও লাগে এবং লাগে হচ্ছে বিশ্বজুড়ে সমর্থন। তা আমরা দেখেছি যে ইসরায়েল যুদ্ধ করছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু তাকে সহযোগিতা করছে, তাকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এবং জ্বালানি তেল দিয়ে সহযোগিতা করছে এই সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারকারী মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী যুক্তরাজ্য এবং আরো কতগুলো দেশ। এমনকি যে আরব বিশ্বের যে নেতৃত্ব তারাও এই গণহত্যার সহযোগী হিসাবে নীরব ভূমিকা পালন করছে। এখন যে জেট ফাইটার গুলো চলে, সে জেট ফাইটার গুলো চালানোর জন্য তো তেল লাগে। এই তেল কোথা থেকে আসে? এই তেল কারা দেয়? এই তেল বিক্রি যেমন যুক্তরাষ্ট্র করছে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, যেমন হচ্ছে তুরস্ক করছে, ব্রাজিল করছে, রাশিয়া করছে, একইভাবে কিন্তু আরব বিশ্বের দেশগুলোও কিন্তু করছে।
সুতরাং এই যুদ্ধে একইভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলো যেরকম ভাবে দায়ী, একইভাবে আরব বিশ্বের দেশগুলো কিন্তু সেই সাথে তারা সহযোগী ভূমিকা পালন করছে। এখন এই যুদ্ধ যখন আমরা দেখছি, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যখন হচ্ছে ফিলিস্তিনি জনগণের মৃতদেহের সংখ্যা বাড়ছে, যখন নারী ও শিশুদের পরিসংখ্যান হয়ে যাওয়া বাড়ছে, তখন আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কিংবা বোয়িং কোম্পানির শেয়ারের দাম তরতর করে বাড়ছে। শেয়ারের দাম তরতর করে বাড়ছে নানা ধরনের প্রযুক্তি কোম্পানি, যার মধ্যে রয়েছে অ্যামাজন, গুগল, ফেসবুক এবং অন্যান্য। এটাকে বলা হয়, যে যুদ্ধ চলছে এই যুদ্ধকে বলা হয় প্রথম এআই অ্যাসিস্টেড ওয়ার, এআই অ্যাসিস্টেড জেনোসাইড, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগে গণহত্যা চালানো হচ্ছে। কোথায় কাকে নিখুঁত করে টার্গেট করে হামলা করবে, কোন শিশুটিকে মারবে, কোন মাকে মারবে, কোন পরিবারটিকে নিশ্চিহ্ন করে দিবে, তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সিলেক্ট করা হচ্ছে। এবং এই যে বললাম যে অস্ত্র, তেল এবং প্রযুক্তি, এই পুরো বিষয়টা হচ্ছে ইসরায়েলের সাথে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো একই সাথে হয়ে এই কোম্পানি এবং এই দেশগুলো এই গণহত্যার জন্য দায়ী। তো আমরা মনে করি যে যতদিন এই কোম্পানিগুলোকে, এই দেশগুলোকে মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে যারা ইসরায়েলের গণহত্যাকে জায়েজ করছে, যতদিন তাদের ব্যবসা বাণিজ্য, যতদিন তাদের রাজনীতি, যতদিন তারা বিশ্ব মরলের ভূমিকা পালন করতে পারবে, যতদিন সারা বিশ্বের জনগণ তাদের উপরে কার্যকর চাপ প্রয়োগ করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু এই গণহত্যা, এই জেনোসাইড কিন্তু বন্ধ হবে না। ফলে সেই জেনোসাইড বন্ধ হওয়ার জন্য আজকে সারা দুনিয়ার সাথে আজকে বাংলাদেশের মানুষ, আমরা সবাই যেখানে রাস্তায় নেমে এসেছে, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি মনে করি যে এই লড়াই, এই সংগ্রাম যতদিন পর্যন্ত ফিলিস্তিনি শিশুরা নিরাপদ না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনি তার গণতান্ত্রিক এবং তার বাসভূমির অধিকার ফিরে না পাবে, আমাদেরকে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ।